নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। গত সপ্তাহে প্রায় সারা সপ্তাহ জুড়েই দিনের বেলাতে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। সন্ধ্যের পর থেকে একটু বৃষ্টি কমেছিল। কিন্তু শনি আর রবিবারটা একটু ওয়েদারটা অন্যরকম ছিল। শনি আর রবিবার দিন যেন সূর্য দেবতাও বললেন যে নাও, আজকে যখন সকলের ছুটি সবাই একটু বাইরে বেরিয়ে মজা করে নাও। আবার সোমবার থেকে আমি নিজের রূপ অবশ্যই দেখাবো। তাই বেশ সেদিনকে সকালবেলায় উঠেছিলাম। সকালবেলা উঠে তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে একটা কাজ ছিল সেইটা সেরে নিয়ে চটজলদি বেরিয়ে পড়েছিলাম শহরের অন্যতম একটা বিশেষ জায়গা হুসেনসাগর লেক সেটা দেখতে যাওয়ার জন্য। আমরা যেরকম কলকাতায় থাকলে গঙ্গার ধারে মানে প্রিন্সেপ ঘাট বাবুঘাট দিয়ে বেশ হেঁটে হেঁটে ঘুরে বেড়াই আর মনোরম আবহাওয়া সবসময় অনুভব করি, কোনো সময় বা বোটিং করি, কোনো সময় মুড়িওয়ালা চাওয়ালার কাছ থেকে বেশ রাস্তাঘাটে খেয়ে মজাতে দিনটা কাটাই। এই জায়গাটাও কিছুটা সেই রকম। এই জায়গাটি সেক্রেটারিয়েট বিল্ডিং, এনটিআর গার্ডেন, এনটিআর পার্ক, এনটিআর মেমোরিয়াল হল, লুম্বিনী পার্ক এগুলো দিয়েই মূলত ঘেরা। ওই যে জুড়ে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে হুসেনসাগর লেক। এই হুসেনসাগর লেককেই কেন্দ্র করে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তারপরে আরো বিভিন্ন রকম পার্ক গড়ে উঠেছে। যদিও প্রথমে আজকে ঠিক করেছিলাম যে আমরা হায়দ্রাবাদ জু মানে চিড়িয়াখানায় যাব, তারপরে হঠাৎই মনে হলো যে হুসেনসাগর লেকের পাশে এই এনটিআর মেমোরিয়াল হলটিই তো আছে, এখানেও আমরা আগে কখনো যাইনি। যদিও আমরা হুসেনসাগর লেক এসছি কিন্তু এখানে আমাদের আসা হয়ে ওঠেনি, সেই জন্য ভাবলাম বরঞ্চ এইটাই আজকে ঘুরে দেখা যাক। তাই আমরা চলে এসেছিলাম। এসে খুব একটা ভালো কিন্তু অদ্ভুত দৃশ্য চোখে পড়লো। সবাই যে যার জুতো খুলে তবে পার্কে প্রবেশ করছেন। যেহেতু একটা একটা সমাধিস্থল সেই জন্যই এখানে জুতো খুলেই প্রবেশ করার নিয়ম বোর্ডে বড় বড় করে লেখা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেমোরিয়ালের বাইরে একটা বড় বাদাম গাছ আছে যেখানে বেশ বড় বড় বাদাম ঝুলছিল, সেটাও আমি একবার একটা ফুটেজ তুলে নিয়েছিলাম। আমরা ঢুকে পড়েছি মেমোরিয়ালে আর মেমোরিয়ালে এখানে বিভিন্ন কিছু তেলেগু ভাষায় লেখা আছে যেগুলো আমি যদিও পড়তে পারিনি, তবে আমি পরবর্তীকালে জেনেছি। আপনারা হয়তো সকলেই জানেন যে তেলেঙ্গানা রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে গিয়েছে 2014 সালে। তার আগে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ যখন একসঙ্গে ছিল সেই সময় অন্ধ্রপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী নন্দমুরি তারকা রামা রাওয়ের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। আর এর মধ্যেই শোনা যায় যে পূর্ব মুখ্যমন্ত্রীকে সমাধিস্থ করা হয়। তাই তার স্মৃতিসৌধটিকে বেশ খুব ভালো করে চারিদিক থেকে বাঁধিয়ে এরকম সুন্দর গার্ডেন বলতে পারেন আবার পার্কও বলতে পারেন এটাকে করে দেওয়া হয়েছে। আর এটা একটা শহরের মাঝখানে কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার জন্য এটা একটা দর্শনীয় স্থান হিসাবেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চারিদিক থেকে চারটে পিলারের উপর এরকম উঁচু স্তম্ভ করে একজন পুরুষ আর আরেকজন মহিলা নতমস্তক হয়ে নমস্কার করছেন। ঠিক তার তলায় এই সমাধিস্থলটি বানানো হয়েছে। সমাধিস্থলটির চারিদিক থেকে বেশ সিঁড়ি নেমে গিয়েছে পার্কে আবার ঘুরতে যাওয়ার জন্য। এই যে এখানেই শোনা যায় যে পূর্ব মুখ্যমন্ত্রীকে সমাধি দেওয়া হয়েছে। এনটিআর মেমোরিয়াল হলের মধ্যে থেকে হায়দ্রাবাদের যে সচিবালয় মানে সেক্রেটারিয়েট বিল্ডিং সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছিল। আর আকাশটা পরিষ্কার হওয়ার জন্য খুব দুর্দান্ত একটা অপূর্ব দৃশ্য দেখতে লাগছিল। এত সুন্দর আবহাওয়ার জন্য চারিদিকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। যে যার বাচ্চা কাচ্চা প্রিয়জনদের নিয়ে এখানে বেশ সময় কাটাতে এসেছিল। আমরাও দুজনে চারিদিক থেকে স্মৃতিসৌধটাকে ঘুরে ঘুরে দেখার পরে এখানে চলে এসেছিলাম যে কিছুটা সময় আমরা এখানে বেশ বসে থাকবো বলে। আর ওই যে দূরে একটা স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে ওটা আম্বেদকরের স্ট্যাচু, যেটা প্রায় 125 ফিট উঁচু, যেটাকে এই হুসেনসাগর লেকের চারিদিক থেকে দেখা যায়। দেখুন স্মৃতিসৌধটি কত সুন্দর লাগছে চারিদিক থেকে। চারিদিকে বাচ্চা কাচ্চারা কি সুন্দর খেলে বেড়াচ্ছিল। আর এই যে চারিদিকে পার্কে যে গাছগুলোকে রাখা ছিল গাছগুলোকে বিভিন্ন রকম এরা আকৃতি দিয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের 125 ফিট উঁচু যে স্ট্যাচুটি, ওই স্ট্যাচুটির হাতে একটি কনস্টিটিউশন মানে সংবিধানের বইটিও ধরানো আছে। আর আকাশে যেন পুজোর একটা আমেজ দেখা
দেখা যাচ্ছে। চারিদিকে পেঁজা পেঁজা তুলোর রাশি। আর আজকে আবহাওয়াটাও বেশ মনোরম। এখানে বেশ মৃদু মৃদু হাওয়াও বইছিল। আর চারিদিকে প্রচুর মানুষের সেই জন্য সমাগম হয়েছিল। যদিও পার্কটিতে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু সবাই শৃঙ্খলাবদ্ধভাবে যে যার মতন করে পার্কটিতে সময় কাটাচ্ছিল। আর অনেকে এখানে নিত্য যেরকম সকালবেলা আবার বিকালবেলা হাঁটার জন্যও আসে, আবার কেউ কেউ নিজের এক্সারসাইজও এখানে করছিল। স্মৃতিসৌধটিকে বেশ উপর থেকে দেখার পরে এবার ভাবলাম কিছুক্ষণ নিচে গিয়ে আমরা পার্কটিতে দেখি। পার্কটিকে নিচ থেকে দেখার পর দেখি এখানে চারিদিকে বিভিন্ন রকমের গাছপালা লাগানো ছিল, যেগুলোতে কিছুতে ফুল হয়, কিছুতে আবার ফল হয়, কিছু আবার এমনি সাজানোর জন্যও রাখা হয়েছিল। বিভিন্ন ধরনের পাতাবাহার থেকে শুরু করে স্পাইডার প্ল্যান্ট, মুসন্ডা গাছ, কোথায় আবার তাল গাছ, সুপুরি গাছ, এছাড়াও বিভিন্ন রকমের ফুলের গাছ, করবী ফুলের গাছ, রঙ্গনা ফুলের গাছ, আরো অনেক কিছুই রাখা হয়েছিল। দূরে যে সচিবালয় দেখা যাচ্ছে সেটিকে যেন এক চোখ ভরে আমি দেখে নিচ্ছিলাম। পার্কটার আকৃতি মূলত গোলাকার, সেই জন্য চারিদিক থেকেই যেখান থেকেই আপনি তাকাবেন স্মৃতিসৌধটাকে সমস্ত দিক থেকেই দেখা যায়। আর ওই নতমস্তক করা পুরুষ আর যে মহিলাটি, ওটিকেও চারিদিক থেকে দেখা যায়। সবাই দেখছেন কি সুন্দর বাচ্চা কাচ্চা নিজের পরিবার নিয়ে এখানে নিজের নিজের দিন কাটাতে বেশ এসেছে। আর বাচ্চাদেরকে ছেড়েও দিচ্ছে, তারা বেশ মজায় আনন্দে খেলেও বেড়াচ্ছে। আমরাও নিচে নেমে এসে পার্কটাকে চারিদিক থেকে যেমন যেমন গোল করা আছে সেই অনুযায়ী হেঁটে ভালো করে দেখে নিচ্ছিলাম। বেশ চারিদিকে আমার হাঁটতে হাঁটতে ভালোই লাগছিল। আর আমি আর হাজবেন্ড দুজনেই বলছিলাম যে এতটা পথ আর ঘাসের ওপর থেকেই হোক আর যেমনই হোক আমরা কখনো খালি পায়ে হাঁটিনি। এটা একটা অন্যরকম অনুভূতি সত্যি কথা বলতে। এখন মানুষ খালি পায়ে হাঁটতে তো প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু ডাক্তারও বলে থাকেন খালি পায়ে ঘাসের ওপর দিক থেকে শিশির পড়া জলের মধ্যে হাঁটাটা নাকি শরীরের জন্য খুব ভালো। দেখতে পাচ্ছেন গাছগুলোকে কিরকম গোলাকার করে রেখেছে। এগুলোকে আসলে তার দিয়ে প্রথমে একটা আকৃতি করা হয়েছে, তার ওপর থেকে এরকম লতানো গাছ লতিয়ে দেওয়া হয়েছে। আর কিছুদিনের মধ্যেই এরকম একটা আকৃতি নিয়ে নেবে, যেটাকে দেখতে হয় ফুটবল, না হলে কিছুটা যেন গ্লোবের মতন দেখতে লাগবে। কত রকমের লিলি ফুলও এখানে ফুটে রয়েছে। আসলে হায়দ্রাবাদের ওয়েদার সবসময় বেশ ভালো থাকে, না গরম না ঠান্ডা। আবার এখানে বৃষ্টিও যেহেতু প্রচুর হয়, সেই জন্য এখানে ফুলও খুব পরিমাণে রাস্তাতে ফোটে। আর শহরটি যেন একদম সবুজে ঘেরা, এই বিশেষ করে বৃষ্টির জন্য। চারিদিক থেকে এই স্মৃতিসৌধটিকে দেখা যাচ্ছিল আর এক অপূর্ব দেখতে লাগছিল। যদি চোখে না দেখা যায় এটা বিশ্বাসই করা যায় না। এই দেখুন কি আমি দেখতে পেলাম। পার্কটিতে চারিদিকে এরকম ছোট ছোট কাঠবিড়ালি ছিল। মানুষ যে চিপসের প্যাকেট, বাদাম ভাজা এগুলো নিয়ে এসেছিল, কখনো বা সেগুলো একটু আধটু পড়ে গেলে ও সেগুলোকে খুঁজে খুঁজে নিয়ে খেয়ে বেড়াচ্ছিল। আমি একটু ক্যামেরা জুম করে দেখতেই আমার খুব ভালো লাগলো দেখতে, সেই জন্য আমি এটিকেও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। যদিও পার্কটিতে ঢোকার সেরকম কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু তবুও পার্কটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা ওই 7টা পর্যন্ত কি 6টা পর্যন্ত। আপনারা ওই সকালবেলা 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে যখন খুশি আসতে পারেন, নিজেদের মতন করে এখানে প্রিয়জনের সঙ্গে সময়ও কাটাতে পারেন। আর চাইলে আপনারা ঘর থেকে খাওয়ার তৈরি করে নিয়ে এসে তবে সুন্দর করে বন্ধু বান্ধবের সঙ্গে একটা বনভোজনের পরিবেশ আপনারা তৈরি করতেই পারেন। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে পার্কটিকে কোনোভাবে যেন নোংরা কিংবা অপরিষ্কার করে কেউই যেন না চলে আসে, কেন কি এত সুন্দর করে চারিদিক থেকে অলংকৃত করে রেখেছে পার্কটিকে বিভিন্ন রকম গাছ দিয়ে। সেটা যদি নোংরা হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে পরিবেশেরও একটা ক্ষতি হবে। আর সত্যি কথা বলতে তখন বাইরে থেকে পর্যটকরা যারা এটিকে দেখতে ভিড় জমায়, তখন এটিকে আর দেখতে আসবেন না। অনেকক্ষণ পার্কটাতে আমরা সময় কাটানোর পর আমাদের দুজনেরই একটু একটু খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমরা তারপরে পার্ক থেকে বেরিয়ে পড়েছিলাম যে ওই একটু রাস্তার ধারে ফুচকার, যেমন ফুচকা, কোথায় ঝালমুড়ি, এরকম একটু কিছু খাবো বলে। আর এরকম রাস্তার মধ্যে দিক দিয়ে যেতে যেতে স্ট্যাচুটাকেও খুব সুন্দর দেখতে লাগছিল। সে এক অপূর্ব দৃশ্য, সেটা আর কি বলবো। আর এই যে এটা হচ্ছে হুসেনসাগর লেক বলুন আর আশেপাশে যেসব পর্যটন কেন্দ্র আছে সেগুলোকে দেখতে আসার জন্য
জন্য ফ্রি দোতলা বাস। হুসেনসাগর লেকের পাশ দিয়ে আমরা চলে এসেছিলাম এই ম্যাট্রিয়ারের নিচে, যেখানে স্ট্রিট ফুডগুলি বসে, সেখানে যে কিছু খুচখাচ খাবো বলে। এই স্মৃতিসৌধটাকে মূলত বানানো হয়েছে শহীদদেরকে উদ্দেশ্য করে, আর তার পাশেই ঠিক আছে লুম্বিনী পার্ক, যেখানে বোটিং আপনারা উপভোগ করতে পারেন। আমাদের পক্ষীরাজকে রাখার জন্য আমরা কোনো জায়গাই প্রথমে পাচ্ছিলাম না, তারপরে অনেক কষ্টে একটি জায়গা পেয়ে সেটিকে তার নির্দিষ্ট জায়গায় রেখে তবে আমরা দোকানগুলির দিকে চলে এসেছিলাম। এখানে এসেই তো দেখি কত কিছুর দোকান, বিভিন্ন রকমের চাট, ম্যাগি, ডিম টোস্ট, আরো বিভিন্ন রকম কেকের দোকান, মোমো, বিভিন্ন রকম স্যালাড, আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা অনেক ভেবেচিন্তে ঠিকই করে পারছিলাম না প্রথমে যে আমরা কি এমন খাবো, যেন মনে হচ্ছিল সবকিছু একটু একটু করে আমরা টেস্ট করে দেখি। খুব যে খিদে পেয়েছিল তা নয়, ওই যেমন সকলেরই বিকালের দিকে একটু খুচখাচ খাওয়ার মন যায় ওই আর কি। সেই জন্য আমরা অনেক কষ্টে ঠিক করলাম যে অনেকদিন যেহেতু মোমো খাওয়া হয়নি, তাহলে 1 প্লেট ভেজ মোমো নেওয়া যাক, আর যেটা আমরা ভেজ স্টিম মোমো নিয়েছিলাম। আমি আবার খুব একটা বেশি ফ্রাই মোমো পছন্দও করি না। এটির দাম নিয়েছিল 120 টাকা মতো, আর এটিতে 12 পিস মতো ছিল। আর হাজবেন্ড নিয়েছিল একটা ভেজ সুপি ম্যাগি, যেটির দাম নিয়েছিল 70 টাকা মতন। আর যেহেতু ম্যাগিটা অনেকটি গরম ছিল, সেই জন্য কিছুক্ষণ হাতে ধরিয়ে বেশ সেটিকে দাঁড়িয়েছিল যে ঠান্ডা হলে তবে সে সেটিকে খেতে পারবে। আমরা যদিও আর বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কেন কি একটু যেন বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছিল, আর 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়া শুরু করেছিল। সেই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগে সেটি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার ব্লগগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। নতুন ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন।